হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কল লেটার কবে থেকে ডাউনলোড হবে এবং তার সাথে ভোটের আবহে ইন্টারভিউ প্রক্রিয়া কি ব্যাহত হতে পারে বা রিক্রুটমেন্ট প্রসেস কি ডিলে হতে পারে, যে প্রসেসটা চলছে, টোটাল ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন এবং ভিডিওটি লাইক করে দিন। দেখার পর শেয়ার করে দেবেন। কমেন্টে লিখতে পারেন আপনারা কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছেন এবং আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়। শুরু করি। পাশে আমরা দিয়ে দিলাম ইন্টারভিউ যে নোটিশ কাম শিডিউল, যেটা অর্থাৎ পঞ্চম থেকে দশম পেজের যে 8টি জেলার হতে চলেছে। আগামী 10ই মার্চ থেকে শুরু হবে, চলবে 29শে মে পর্যন্ত। বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন শিডিউল দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা বলি যে কল লেটারটা কবে ডাউনলোড করা যাবে। তো 10 তারিখে যে জেলার আছে সেক্ষেত্রে আপনারা 3 তারিখ থেকে ট্রাই করবেন। মোটামুটি 7 দিন আগে অনেক সময় চলে আসে বা ওখানে ফেচ হয়ে যায়। wbponline.com-এ গিয়ে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025-এ গিয়ে করতে পারবেন। যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে কিভাবে ডাউনলোড করতে হয়। তো এবার আসি, ভোটের আবহে ইন্টারভিউ প্রক্রিয়া কি ডিলে হয়ে যেতে পারে বা যেসব শিডিউলটা হয়েছে সেটা কি রিশিডিউল হওয়ার সম্ভাবনা থাকে। তো অনেকেই বলছেন এমসিসি লাগু হবে, ব্যাহত হতে পারে। তো একটা ব্যাপার বলে রাখি, এমসিসি বা মডেল কোড অফ কন্ডাক্ট, যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা হয় এই নির্বাচনের আগে, কারণ সমস্ত অনেক কিছু ব্যাপার থাকে নির্বাচন কমিশনের, অর্থাৎ ভোটের আগে অনেক কিছু এমন ব্যাপার থাকে যেগুলো সংগঠিত করতে হয়, সেই জন্য এমসিসি লাগু করতে হয়। এটা কিন্তু হয়ে আসছে অনেক বছর ধরে, যখন ভোট হয় তার আগে। তো এমসিসি লাগু হলেও কিন্তু মানে ইন্টারভিউ প্রক্রিয়া চলতে পারে। কারণ একটা ব্যাপার আমরা জানি, চলমান প্রক্রিয়া যদি হয়, অর্থাৎ কন্টিনিউয়াস যে প্রসেস, যেটা আগের থেকে হয়ে আসছে বা চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাহত অনেক সময় হয় না। অর্থাৎ যদি নতুনভাবে নোটিফিকেশন জারি করতে হতো এমসিসি লাগু হওয়ার সময় বা মোটামুটি তারপর, সেটা কিন্তু হতো না, কারণ ভোটের তখন নির্বাচন কমিশনের আন্ডারে কিন্তু ব্যাপারটা চলে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আগের থেকে যেহেতু নোটিফিকেশন জারি হয়েছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025, এবং তারপর ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য নোটিশ জারি হয়েছে আলাদা করে, আবারও জারি হচ্ছে। তো এটা কিন্তু চলছে এবং পর্ষদ চাইলে পারমিশন নিয়ে, নির্বাচন কমিশনের কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারে। এখন দেখার বিষয় কী হতে চলেছে। কিন্তু নিয়োগের ব্যাপার যদি বলি, ভোটের আগে পুরো কমপ্লিট হওয়াটা একটু মানে কষ্টকর হয়তো, বা হয়তো নাও হতে পারে, আমরা যেটা মনে করছি। হলে অবশ্যই ভালো। এবং তার সাথে বাকি যে পুরোনো রিক্রুটমেন্ট প্রসেসের জের আছে, যেটা আমরা জানি যে এনআইওএস সংক্রান্ত আছে এবং আদার্স যে ফ্যাক্টরসগুলো আছে, সেগুলো যদি পর্ষদ ক্লিয়ার করে দেয় সেটা অবশ্যই ভালো ব্যাপার। এখন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025-এর যে ব্যাপার, সেই সংক্রান্ত ব্যাপারে আপনারা ধরতে পারেন যে এমসিসি লাগু হলেও হয়তো হয়তো কেন বলছি, কারণ কী হবে কেউ বলতে পারবে না, আমরা একটা সম্ভাবনা এখানে বলছি আপনাদেরকে, যে ত্বরান্বিত হতে পারে। আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকুন যে ইন্টারভিউর জন্য যে শিডিউলটা দিয়েছে, কমেন্টে জানাবেন যে আপনার কবে পড়ছে। সাইডে দেখতে পাবেন যে কি ব্যাপার দেওয়া আছে, আমরা এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো শিডিউলটা, যেটা অলরেডি পাবলিশ হয়েছে। তো এরপর আসি আমরা যে প্রাইমারি ইন্টারভিউর যে ব্যাপার, অর্থাৎ কীরকম প্রশ্ন আসছে বা কী ব্যাপার। আলটিমেটলি ধরতে পারেন গ্র্যাজুয়েশন যদি আপনার থাকে এবং পুট করা থাকে, সেখানে যদি আপনি বলেন যে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কী, সেটা থেকে অনেক সময় জিজ্ঞাসা করছে, সেদিকে কিন্তু চলে যাচ্ছে ওনারা, ইন্টারভিউ টেবিলে যারা আছেন ইন্টারভিউয়াররা। এবং তার সাথে বোর্ড ওয়ার্ক করতে বলা হচ্ছে, এবং বোর্ড ওয়ার্কের সাথে সাথে কিন্তু প্রশ্ন করা হচ্ছে সেটার থেকেই, অর্থাৎ অ্যাপটিউড টেস্ট বলতে পারেন, ওটা হয়ে যাচ্ছে, এবং ডেমো টিচিং বলতে পারেন ওটার মধ্যে হয়ে যাচ্ছে। অর্থাৎ মাল্টিটাস্কিং বা মাল্টিটাস্ক করার ক্ষমতা থাকতে হবে আপনার, তাহলে কিন্তু একটা পজিটিভ ব্যাপার উঠে আসবে। কারণ আপনারা জানেন যে প্রাইমারি স্কুলে যখন পড়াবেন, তখন ধরুন আপনি পড়াচ্ছেন বাচ্চাদের, এবং পড়াতে পড়াতেই বাচ্চারা তো অন্য কোনো প্রশ্ন করতে পারে, বা কেউ গোলমাল করতে পারে, কেউ ক্লাসের মধ্যে হয়তো শুনছে না, মানে চিৎকার করছে বা অন্য কিছু। তো এইগুলো ট্যাকেল করতে হবে, সেই জন্য মাল্টিটাস্কিং খুবই দরকার। সব কিছু মানে অ্যালার্ট থাকতে হবে, ব্যাপারটা অ্যালার্ট থাকতে হবে, এবং সেই ব্যাপারগুলো হয়তো দেখা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং যারা আমাদের সাথে যুক্ত নেই, অবশ্যই আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। ইউটিউব থেকে যারা দেখছেন, হাইপ অপশানটিকে কাজে লাগান, HYPE হাইপ, তাহলে ভিডিওটি চারিদিকে ছড়িয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।